বই দেখে লিখছেন কেন আপনারা? বই দেখে লিখছেন কেন আপনারা? আপা বই দেখে লিখছেন কেন? এটা তো একটা পরীক্ষা, বই দেখে লিখছেন কেন? ভাই আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে কেন? বন্ধ করেন। আপনারা তো বই দেখে লিখছিলেন, কেন লিখছেন বই দেখে? ভাই ভাই বই দেখে লিখছেন কেন? এটা তো পরীক্ষা, পরীক্ষায় বই দেখে লিখছেন কেন বলেন? ভাই বই দেখে লিখছেন কেন? সাংবাদিক তো অফিসে যাও। বসু রাতে এখানে বুঝছো না। আপনাদের উপস্থিতিতে আসলে বই দেখে লিখছে কেন? এটা তো একটা পরীক্ষা, তাই না? প্রিন্সিপালের সাথে কথা বলছো। না 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 শোনেন দাঁড়ান আমরা আমাদের কাজ শেষ করি, তাহলে প্রিন্সিপালের সাথে কথা বলো। আমি ডিসি সাহেব আপনি আমরা ডিসি সাহেবের কথা বলে এসেছি। আপনি ডিসি এবং বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলে আমি এখানে এসেছি। আপনাদের উপস্থিতিতে আসলে বই দেখে লিখছে কেন একটু বলবেন প্লিজ? আপনারা তো এখানে আছেন, এটা তো একটা পরীক্ষা, পরীক্ষার হলে আপনাদের উপস্থিতিতে আপনার বই দেখে তো লিখছে, এখনো লিখছে, এই যে আপনার উপস্থিতিতেই লিখছে। এই যে বই আপনার সামনে, আপনি উপস্থিত, আপনার সামনে বই দেখে লিখছে। আপনি থাকা অবস্থায় আপনি নিষেধ করছেন, শুনছেন, এটা কেমন পরীক্ষা আমাকে একটু বলবেন? এটা কেমন বাংলাদেশ আর কেমন পরীক্ষা একটু বলেন তো, একটু বলেন তো এটা কেমন পরীক্ষা হচ্ছে? আপনি এখানে দায়িত্বে আছেন, আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে, এটা কেমন পরীক্ষা আমাকে একটু বলেন তো আপনি? বই দেখে লিখতে একটা বলা হয়নি। তো আপনার উপস্থিতিতে আপনি দায়িত্বে আছেন, আপনার সামনে আমি দেখছি বই দেখে লিখছে, এটা কেমন পরীক্ষা হচ্ছে? কিভাবে লিখতে একটু বলেন তো, বই দেখে কিভাবে লিখতে? এই বিষয়ে আমরা দায়িত্ব সিদ্ধান্ত আপনি তো এখানে দায়িত্বে আছেন, আপনি তো পরীক্ষায় গাড়ে আছেন না? পরীক্ষার যিনি মেন দায়িত্বে আছে কে আছে মেন দায়িত্বে, তার নাম বলেন। আছে স্যার স্যার আছে। স্যারের নাম কি? দেখেন স্যার স্যার আছে ওদিকে। কি নাম কি স্যারের নাম বলেন? খোঁজ নেন একটু। আপনি একটু নাম বলেন, আপনি এই কলেজের তো শিক্ষক, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি। তাহলে আপনি কেমন ডিউটি পালন করছেন? আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে, আপনি কেমন ডিউটি পালন করছেন আমাকে একটু বলেন। আপনি কেমন ডিউটি পালন করছেন এখানে? আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে, এটা কেমন ডিউটি আপনি আমাকে বলবেন প্লিজ? এটা কেমন ডিউটি আপনি পালন করছেন? আপনার উপস্থিতিতে বই দেখে লিখছে, আপনি এখানে ডিউটি কেমন ডিউটি দিচ্ছেন আমাকে একটু বলেন তো আপনি, কাইন্ডলি প্লিজ বলেন। বলি আপনি কি অনিয়ম দূর করতে পারবেন বাংলাদেশে? আচ্ছা কি অনিয়ম দূর করতে হবে আমি হসপিটালে গেলাম, ডাক্তার দেখার দরকার তো আপনার, আপনি অনিয়ম দূর করতে পারবেন? আচ্ছা আচ্ছা, তাহলে বই দেখে লেখাটা অনিয়মের মধ্যে পড়ে? না না, বই দেখে লেখাটা অনিয়মের মধ্যে পড়ে। এই দেশে থাকেন না আপনি, জি, জি। এদেশের এরা দেখি লেখে। আচ্ছা। এর 10-20 বছর অনুভূতি মানে দেখে দেখি লেখে। আচ্ছা আচ্ছা, আর কি হয় এই দেশে বলেন তো একটু? আর অনেক অনিয়ম। আপনার এই দু কথা বলে কোনোদিন অনিয়ম দূর করতে তার মানে আপনি স্বীকার করে নিলেন বই দেখে লেখাটা অনিয়ম, তাই তো? লেখে, হ্যাঁ। আপনি আমার আপনার পরিচয়টা প্লিজ, আপনার ডিউটি নাই, আমি বললাম না, আপনার পরিচয়টা, আপনার পরিচয়টা প্লিজ। আপনি কে? আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। প্লিজ আমার পরিচয় দিব না, আপনি কি করবেন? না কিছু করবো না, না না না। আমার পরিচয় জানতে হবে কি আপনি কি? শোনেন আমি সাংবাদিক, আপনি আমার বের করে রাখার ক্ষমতা রাখেন? আপনার কাছে কৈফত কেউ চাচ্ছে না, আপনার কাছে কেউ কৈফত চাচ্ছে না। আপনি উত্তেজিত হবেন না, আপনি স্বাভাবিকভাবে কথা বলেন, এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই। ভাই অনিয়ম না আপনি অনিয়ম হচ্ছে কি না আমি আপনাকে সেটা জিজ্ঞেস করিনি, তো আপনি এসে উত্তেজিত হচ্ছেন কেন? আপনার এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই ধরে ভাই। আপু আপনি বই দেখে লিখছিলেন? কেন লিখছিলেন একটু বলবেন? রাব্বে কি হয়েছিল বলো তো? আজ শুক্রবার উন্মুক্ত পরীক্ষা ছিল এইচএসসি বিভাগের। আমরা খোঁজ পেলাম যে ওখানে টাকার বিনিময়ে পার শিক্ষার্থী 500 টাকার বিনিময়ে কাজীপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া হচ্ছে। তো আমরা সেখানে যাই, সত্যতা উপায় দেখছি যে প্রত্যেকটা শিক্ষার্থী বই দেখে লেখালেখি করতেছে। তো আমরা তাৎক্ষণিক যে ভিডিও নেওয়া শুরু করি, এর মধ্যেই ওই সহকারী অধ্যাপক এবং বাবর আলী এবং বিপ্লবের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। বিপ্লব এক পর্যায়ে বাবর আলী এক পর্যায়ে আমার কলার ধরে বাইরে নিয়ে যায় এবং শিক্ষার্থীদের দিয়ে মারধর শুরু করে এবং বাবর আলী নিজেও আমাকে অ্যাসাল্ট করে।
এমনকি বিপ্লব আমাকে বলে যে তোরা কেন এখানে আসছিস, তোরা যদি কিছু করার থাকে আমাদের বল, তোরা ভিডিও করছিস কেন, এই বলে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে মনে করেন যে অতর্কিতভাবে সবার উপর আমাকে এবং তারেকের উপর হামলা চালায়। তৎক্ষণিক আমাদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে নেওয়া হয় এবং আমাদের ক্যামেরা টেলিভিশনের যে লোগো ছিল সেটাও ছিনতাই করে নেওয়া হয়। পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমাদের অফিস রুমে অবরুদ্ধ করা হয়। পরে কৌশলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি। আমরা যখন সংবাদ সংগ্রহে কাজীপুর ডিগ্রি কলেজে যাওয়ার পরে আমরা প্রথমে পরীক্ষার হলে প্রবেশ করি। এখানে যারা গেটে ছিল তাদের কাছে আমরা অনুমতি নিয়েই কিন্তু ভিতরে গেছি এবং যাওয়ার পরে আমরা আমাদের ক্যামেরা অন করেই দেখি যে প্রত্যেকটা শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে সবাই কিন্তু বই নিয়ে, সবার কাছে বই আছে। আমরা যখন প্রশ্ন করতে থাকি, একটা পর্যায়ে ওইখানে বিপ্লব নামে এবং আরেকজন বাবর আলী নামে দুইজন শিক্ষক, তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হওয়ার পরে কিন্তু তারা শিক্ষার্থীদের দিয়ে, যারা ওখানে ওই বই দেখে লিখছিল, তাদেরকে দিয়ে আমাদের উপরে হামলা চালায়। এবং ওখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছিল 2 জন সেনা সদস্য আছে ওর মধ্যে, এবং কয়েকজন কিন্তু আমাদেরকে সাংবাদিকের কার্ড বের করে দেখাচ্ছে যে আমরাও সাংবাদিক, এরকম চিত্র আমরা দেখেছি। এবং এই ঘটনার পরে যখন আমাদেরকে রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়, ওই কাজীপুর কলেজের যিনি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছে মাহবুবুর রহমান, তিনি আমাদের কাছে আসে এবং রাতদিকে এবং আমাকে দুজনকে কিন্তু নানাভাবে প্রলোভন দেখে। আমাদের কাছে ভিডিও আছে যে টাকা পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক তোমরা এই বিষয়টা ঠিক করো, আর তোমরা যখন এখানে আসবা আমাদেরকে বললেই তো তোমাদের বিষয়টা আমরা দেখি, কেন তোমাদের ভিডিও করতে হবে, যেটা ঘটে গেছে এটা ভুলে যাও, যে তোমাদেরকে আমি একটা মোটা অঙ্কের টাকা দিচ্ছি, তোমরা এই বিষয়টাকে সমাধান করো। পরে আমাদেরকে যখন ওরা অবরুদ্ধ করে রাখে, পরিস্থিতি একটু থমথমে হলে আমরা পরিবেশ বুঝে ওখান থেকে বের হয়ে চলে আসি। ওখানে কিন্তু আমার সহকর্মী রাব্বি আহমেদের 2টা মোবাইল, তার টেলিভিশনের লোগো সহ গুরুত্বপূর্ণ অনেক আমাদের জিনিসপত্র ওখানে পড়ে রয়েছে। সেগুলো আমরা উদ্ধারের জন্য জানাচ্ছি পুলিশকে, এবং যারা আমাদের উপরে হামলা করেছে বিপ্লব, বাবর আলী সহ ওখানে 10-15 জন অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তবে এমনকি আমরা ওখানে দেখেছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ট্যাগ অফিসার বা ইউনোর প্রতিনিধি থাকার কথা থাকে, ওখানে আমরা কাউকে পাইনি। শুনলাম নাকি তারা গাংনী উপজেলার সমবায় কর্মকর্তা ছিল, উনি প্রত্যেক ছাত্রের কাছ থেকে 300 টাকা করে নিয়ে চলে আসছে, এমন তথ্য আমরা পেয়েছি। ওখানে বই দেখানোর জন্য 500 টাকা করে শিক্ষার্থীদের কাছে থেকে নেওয়া হয়েছে, বই দেখে লেখানোর জন্য, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি।